Hello student, welcome to our YouTube channel বিধুদার কোচিং সেন্টার। তোমরা যারা ক্লাস 6 এ নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক যোগ্যতার পরীক্ষা এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জয়িতা ম্যাম, আমি তোমাদের এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এর যে অধ্যায়গুলো আছে, মোট 10টি অধ্যায়, সে অধ্যায়গুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। আজকে আমরা প্রথম অধ্যায়, মানসিক যোগ্যতা পরীক্ষার প্রথম অধ্যায় অড ওয়ান আউট বা অড ম্যান আউটও বলা হয়, যেটাকে বাংলায় আমরা বলি বেমানান চিত্র চিহ্নিতকরণ। আজ আমরা শিখব বেমানান চিত্র চিহ্নিতকরণ এই অধ্যায়টি। তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে এই বেমানান চিত্র চিহ্নিতকরণ ব্যাপারটা কি। দেখো, এখানে 4টি করে ছবি থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 4টি করে ছবি থাকবে। এই 4টি ছবির মধ্যে একটি ছবি থাকবে আলাদা, সম্পূর্ণ আলাদা, আর যে 3টে থাকবে সেই 3টে সমজাতীয় হবে। তাহলে 3টে সমজাতীয় হওয়ার পর একটা যেটা ব্যতিক্রম থেকে যাবে সেটা হয়ে যাবে আমাদের এখানে উত্তর। চলো তাহলে শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজকে আমাদের প্রথম কোশ্চেন। এখানে দেখো 1 নম্বর কোশ্চেনে যেরকম আমি বললাম 4টি অপশন আছে, 4টি অপশনে 4টি ছবি আছে। প্রথম অপশনে দেখো, অপশন এ তে একটা পাখির ঠোঁটওয়ালা একটা মুখ আছে। দ্বিতীয় অপশন, এখানেও ঠোঁটওয়ালা একটা পাখির মুখ। অপশন সি তে এখানে একটা পাখির মুখ। অপশন ডি তে দেখো একটা সাপের মুখ আছে। তাহলে দেখো এ, বি এবং সি এই 3টেতে আছে পাখির মুখ, কিন্তু অপশন ডি তে আছে কি সাপের মুখ। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন আমরা দেখে নিই। এবার দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে এখানেও 4টি ছবি আছে। প্রথম ছবিটাতে দেখো বাইরে আছে একটি ষড়ভুজ। আচ্ছা, আগে আমাদের এখানে জেনে নিতে হবে যে ভুজ মানেটা কি। দেখো, সাধারণত আমরা ভুজ মানে জানি বাহু। তাহলে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো আমাদের ত্রিভুজ। আবার 4টি বাহু দ্বারা সমতলিক ক্ষেত্র, সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা বলি চতুর্ভুজ। সেরকমই একইভাবে 6টি বাহু, দেখো এখানে 1 2 3 4 5 6 6টি বাহু আছে। 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলবো? ষড়ভুজ। তাহলে এখানে বাইরে আছে ষড়ভুজ, ঠিক আছে, আর ভেতরে আছে বৃত্ত। দ্বিতীয় ছবিতে দেখো বাইরে আছে ষড়ভুজ, ভেতরে আছে ষড়ভুজ। তৃতীয় ছবিতে বাইরে আছে বৃত্ত, ভিতরে আছে ষড়ভুজ। চতুর্থ ছবিতে বাইরে আছে পঞ্চভুজ, ভেতরে আছে বৃত্ত। এবার দেখো, এখানে আমি যদি প্রত্যেকটা ছবিকে দেখি কারোর সঙ্গে কারো তো মিল নেই, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদেরকে কি করতে হবে? 3টেকে একটা একই ধরনের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি অপশন এ, সি আর ডি এই 3টেতে কি হচ্ছে? বাইরের ছবি আর ভেতরের ছবি সম্পূর্ণ দুটো আলাদা। কিন্তু অপশন বি তে যেটা আছে, অপশন বি ছবিটাতে দেখো বাইরের ছবি ভেতরের ছবি দুটো একই ছবি। তাহলে এখানে আমরা কি করতে পারি? এই 3টেকে সমজাতীয় করতে পারি, আর এই যে অপশন বি এটাকে আমরা ব্যতিক্রম করতে পারি। তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো, তাহলে আমরা 3 নম্বর কোশ্চেন চলে আসলাম। 3 নম্বর প্রশ্নে দেখো এখানে একটা গোল আছে, ঠিক আছে, আর এই গোলের বিপরীত দিকে দুটো দাগ চলে গেছে। প্রত্যেকটা দেখো এই গুণ চিহ্নের মধ্যে ক্রস তো আছেই। পার্থক্যটা কোন জায়গাটাতে? দেখো, এই গোলের
বিপরীত দিকে দুটো দাগ চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই ছবিতে দেখো গোলটা যেদিকে আছে এই দাগগুলো সেই দিকেই যাচ্ছে। এই ছবিটাতে দেখো গোল যেদিকে আছে দাগগুলো সেই দিকেই যাচ্ছে। এখানেও দেখো অপশন ডি তে যেটা আছে গোলের দিকেই দাগগুলো যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি অপশন বি, সি এবং ডি এই তিনটেতেই কি গোলের দিকে দাগগুলো যাচ্ছে, কিন্তু অপশন এ তে কি হচ্ছে গোলের বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা তাহলে দ্বিতীয় কোশ্চেন, তারপরে কোশ্চেনটা দেখি। 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন দেখো প্রত্যেকটা ছবিতে কয়েকটা করে দাগ দেওয়া আছে এবং দু ধরনের দাগ দেওয়া আছে। দু ধরনের দাগ বলতে কিরকম? দেখো একটা আছে অনুভূমিক দাগ আর একটা আছে তির্যক দাগ। এবার আমরা দেখবো কোনটাকে অনুভূমিক দাগ বলা হয়। দেখো অনুভূমিক কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি ভূমি কথাটা আছে, এর মধ্যে ভূমি শব্দটি আছে। ভূমি মানে কি? মাটি। তাহলে এই মাটির সমান্তরাল, বোঝা যাচ্ছে? মাটির সমান্তরালে যে দাগগুলো থাকবে তাকে আমরা বলবো অনুভূমিক। অর্থাৎ এইভাবে যে দাগগুলো আছে তাকে আমরা কি বলবো? অনুভূমিক। আর বেঁকা বেঁকা যে দাগগুলো আছে সেটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে। এই বাঁকা যে দাগগুলো আছে সেটাকে আমরা কি বলবো? তির্যক দাগ। তাহলে এবার এসে আমরা দেখে নিই এখানে কোনটা বেমানান চিত্র। দেখো প্রথম ছবিতে অনুভূমিক ভাবে 1, 2 দুটো দাগ আছে, আর তির্যক দাগের সংখ্যা কত? 1, 2। তাহলে অনুভূমিক দাগ আর তির্যক দাগের সংখ্যা সমান। দ্বিতীয় ছবিতে দেখো অনুভূমিক দাগের সংখ্যা কটা আছে? 1, 2, 3। আর তির্যক দাগের সংখ্যা কটা? 1, 2, 3, 4, চারটে। মানে অনুভূমিকের থেকে তির্যক দাগ কি হচ্ছে? একটা বেশি হচ্ছে, ঠিক আছে। 3 নম্বর ছবিতে দেখো অনুভূমিক দাগের সংখ্যা কত? 1, 2। আর তির্যক দাগের সংখ্যা কত? 1, 2, 3। তাহলে এখানেও কি হচ্ছে? অনুভূমিকের থেকে তির্যক কিন্তু একটা বেশি আছে। আচ্ছা, অপশন ডি দেখো অনুভূমিক দাগ আছে একটা আর তির্যক দাগ কটা আছে? 1, 2। তাহলে এখানেও অনুভূমিকের থেকে তির্যক দাগের সংখ্যা একটা বেশি। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো অপশন বি, সি এবং ডি এই তিনটে সমজাতীয় হয়েছে। কেন? তার কারণ অনুভূমিক দাগের থেকে তিনটেতেই তির্যক দাগের সংখ্যা একটা করে বেশি আছে, কিন্তু অপশন এ তে অনুভূমিক দাগ আর তির্যক দাগের সংখ্যা সমান। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরে কোশ্চেন দেখি। দেখো এটা খুবই সহজ কোশ্চেন একটা। অপশন এ তে একটা ত্রিভুজ আছে, অপশন বি তে চতুর্ভুজ আছে, অপশন সি তে চতুর্ভুজ আছে, অপশন ডি তেও একটা চতুর্ভুজ আছে। তাহলে এই তিনটেই চতুর্ভুজ, একটাই মাত্র ত্রিভুজ। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। পরেরটা দেখো। এবার 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে অপশন এ তে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ আছে, অপশন বি তে একটা ত্রিভুজ আছে, একটা বৃত্ত আছে, অপশন সি তে আছে একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, অপশন ডি তে আছে একটা ত্রিভুজ, একটা বৃত্ত। তাহলে এ, বি আর ডি এই তিনটেতে কি একটা করে ত্রিভুজ আর একটা করে বৃত্ত আছে, কিন্তু অপশন সি তে কি ত্রিভুজ আর চতুর্ভুজ আছে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি, কারণ এটাই বেমানান আর এই তিনটে সমজাতীয় ছবি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো। এরপর 7 দাগের কোশ্চেন দেখো। প্রথম ছবিতে আছে আচ্ছা দেখো, তাহলে আমরা এবার 7 নাম্বার কোশ্চেন দেখি। 7 নাম্বার কোশ্চেনে দেখো প্রত্যেকটা যে ছবি আছে প্রত্যেকটা ছবিতে কিন্তু দুটো করে চিত্র আছে, ঠিক আছে। দেখো বাইরে আছে চতুর্ভুজ, ভিতরে আছে ত্রিভুজ, প্রথম অপশন। দ্বিতীয় অপশন দেখো বাইরে আছে পঞ্চভুজ, ভিতরে আছে চতুর্ভুজ। অপশন সি তে আছে বাইরে ষড়ভুজ, ভেতরে পঞ্চভুজ। অপশন ডি তে বাইরে ত্রিভুজ আর ভিতরে আছে চতুর্ভুজ। দেখো এবার এখানে ভেতরের থেকে বাইরেরটাই কি এক বেশি, এখানে দেখো ভিতরের থেকে বাইরে এক বেশি, এখানেও কি
ভেতরের থেকে বাইরে এক বেশি। কিন্তু অপশন ডিতে দেখো ভেতরের থেকে বাইরে এক কম। তাহলে অপশন এ, বি এবং সি এই তিনটেতে কি হচ্ছে, সমজাতি হচ্ছে। কারণ ভেতরের থেকে বাইরে যখনই আমি যাচ্ছি তখন কি হচ্ছে, একটা করে বাহু বেড়ে যাচ্ছে। কিন্তু অপশন ডিতে কি হচ্ছে, ভেতরের থেকে বাইরে যেতে গেলে একটা বাহু আমার কমে যাচ্ছে। তাহলে এখানে বেমানান কোনটা হচ্ছে, অপশন ডি, অবশ্যই অপশন ডি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখে নিই। আচ্ছা 8 দাগের কোশ্চেন দেখো। 8 দাগের কোশ্চেনে দেখো প্রত্যেকটা অপশনেই দুটো করে বৃত্ত আছে, একটা ছোট একটা বড়। অপশন এ তে দুটো বৃত্ত আলাদা, সম্পূর্ণ আলাদা। অপশন বি তে দুটো বৃত্ত একসঙ্গে লেগে আছে এবং এই দাগটাও দুটো বৃত্তকে স্পর্শ করে আছে। অপশন সি তে দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করে আছে এবং দাগটাও স্পর্শ করে আছে। অপশন ডি তে দুটো বৃত্ত আলাদা কিন্তু দাগ কি করেছে, দুটো বৃত্তকে স্পর্শ করেছে। কিন্তু অপশন এ তে কি হচ্ছে, দুটো বৃত্ত আলাদা আবার দাগটা স্পর্শ করছে না। তাহলে এখানে বেমানান কোনটা হয়ে যাচ্ছে, এখানে বেমানান হয়ে যাচ্ছে অপশন এ। বোঝা গেছে? আচ্ছা পরের কোশ্চেন দেখে নিই আমরা। আচ্ছা তাহলে এই প্রশ্নটা বোঝা গেল। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব। দেখো পরের কোশ্চেন 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনে দেখো চারটে ছবিতে স্টার আছে, কিন্তু স্টারের যে কোণাগুলো আছে, কোণাগুলো কোনোটা সাদা কোনোটার কালো রং করা। এবার দেখো এখানে দুটো কালো, মাঝখানে একটা সাদা, তারপরে আবার কালো, আবার দুদিকে দুটো সাদা আছে। এখানে দেখো দুটো কালো আছে, দুটো সাদা, একটা কালো একটা সাদা। তার মানে কি মোট তিনটে করে কালো আছে, কিন্তু দুটো একদিকে একটা একদিকে। এখানেও তাই, এখানে দেখো তিনটে কালোই একসঙ্গে লেগে আছে, আবার এখানে দুটো একদিকে একটা একদিকে। তাহলে এখানে আমরা বলতে পারি অপশন এ, বি এবং ডি তে কি হচ্ছে, যে এই ছবি তিনটি কিন্তু একই জাতীয় হচ্ছে। ব্যতিক্রম কোনটা হচ্ছে, অপশন সি। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখি। দেখো 10 দাগের কোশ্চেন দেখো। 10 দাগের কোশ্চেনে দুটো করে গোল আছে, একটা ছোট্ট গোল একটা বড় গোল। এবার আমরা যদি এই ছোট গোলটাকে ধরে নিই মাথা, আর বড় গোলটাকে ধরে নিই দেহ, শরীর। ছোটবেলা আমরা পড়েছি না, বিসর্গের ভুরো পেট চন্দ্রবিন্দুর মাথা হেড, সেই বিসর্গের ছবি মনে করো। তাহলে এটা যদি মাথা হয়, তাহলে দেখো এইখানে এই মাথার দিকটা কি ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এখানে এই মাথাটা ঘরের ভেতরের দিকে ঢুকছে। এখানে দেখো এই ছোট গোল বা মাথার দিকটা কি ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এখানেও ছোট গোলটা বা মাথাটা কি হচ্ছে, ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে অপশন এ, সি এবং ডি তিনটেতেই কি ঘরের থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু অপশন বি তে কি ভেতরের দিকে ঢুকছে। তাহলে ব্যতিক্রম কোনটা হলো, অপশন বি, তাই তো? আচ্ছা পরের কোশ্চেন দেখি আমরা। দেখো এবার আমরা চলে এসেছি 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার কোশ্চেনে দেখো চারটি ছবি। এখানে কিন্তু আমরা দুরকম ভাবে ভাবনা চিন্তা করতে পারি, ঠিক আছে? কিরকম, দেখো এই ছবিটার মধ্যে একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? দেখো এটার মধ্যে কোনো প্লাস চিহ্ন নেই। এখানটা দেখো এই ছবি পুরোটাই দেখে একটা মনে হচ্ছে না প্লাস, তাই না? আচ্ছা এখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে। তাহলে এখানে আমরা বলতে পারি এ, সি এবং ডি তিনটেতেই কি প্লাস চিহ্ন আছে, কিন্তু অপশন বি তে প্লাস চিহ্ন নেই। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আবার আমরা কিন্তু আর এক ধরনের চিন্তা ভাবনা করতে পারি। কিরকম দেখো, এখানে চারটে 1 2 3 4 চারটে সমান মাপের খোপ আছে। আবার দেখো এখানটাও 1 2 3 4, এখানেও চারটে খোপ আছে যাদের মাপ কিনা সমান। এখানে দেখো 1 2 3 4 5, ঠিক আছে? 5টা খোপ আছে। এখানে দেখো 1 2 3 4, এখানেও চারটে খোপ আছে এবং তাদের মাপ কি সমান। তাহলে আমরা বলতে পারি অপশন এ, বি
আর ডি, এই তিনটেতে 4টে করে খোপ আছে এবং তাদের মাপ কি প্রত্যেকটা সমান। কিন্তু অপশন সি তে 5টা খোপ আছে এবং সমান নয়, তাহলে সেখানে আমরা অ্যান্সার করতে পারি কি অপশন সি। তাহলে এই বেমানান চিত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে আমাদের কিছু কিছু কোশ্চেন এরকম এসে যায় যেখানে কিনা আমি যুক্তি দিয়ে একদম জোরালো যুক্তি দিয়ে দুটোকে আলাদা আলাদা ভাবে আমি অ্যান্সার করতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ এই কোশ্চেনের ক্ষেত্রে বি বললাম তার একটা যুক্তি আছে, আবার সি বললাম তার একটা যুক্তি আছে। এবার আমাদের প্রশ্ন হলো যদি আমাদের পরীক্ষার সময় ফাইনালি আমাদের এরকম কোনো কোশ্চেন সামনে চলে আসে তখন আমরা কি করব। দেখো এই দুটো যুক্তির মধ্যে যেটা তোমার কাছে জোর মনে হবে যে না এইটার থেকে এটা বেশি জোরালো, তখন কিন্তু আমরা কি করব, সেই কোশ্চেনটাকেই আমরা অ্যান্সার করে আসবো, মানে সেই অপশনটাকে আমরা অ্যান্সার করে আসবো। তাহলে দেখো এখানে প্রথমে আমরা যেটা ভাবলাম সেইটাকে আমরা অ্যান্সার রাখলাম, এই কোশ্চেনে অ্যান্সার রাখলাম, তাহলে আমরা কি অপশন বি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো 12 নম্বরের কোশ্চেন। 12 নম্বরের কোশ্চেন এক দেখাতেই অ্যান্সার হয়ে যাওয়ার কথা। দেখো এখানে এই একটা বিন্দু, সেখানে কিনা 3টে দাগ গিয়ে মিলিত হয়েছে। এই ছবিতে এখানে বিন্দুতে 3টে দাগ এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে, এখানেও তাই দেখো একটা বিন্দুতে 3টে দাগ এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। কিন্তু এইখানটা যে বিন্দুতে দাগগুলো মিলিত হয়েছে সেখানে দাগের সংখ্যা কটা, 1 2 3 4 5 6টা দাগ এসে এক জায়গায় মাঝখানে মিলিত হয়েছে। তাহলে দেখো এই 3টে ছবি প্রায় একই, তাহলে এখানে ব্যতিক্রম কোনটা, অপশন ডি। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখে নিই আমরা। পরের কোশ্চেন দেখো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন, এখানে একটা শার্ট জামার ছবি, এখানে একটা ফ্রক জামার ছবি, এখানে একটা টি শার্ট বা গেঞ্জি, এখানে একটা প্যান্টের ছবি। এবার এখানে দেখো এই যে অপশন এ বি এবং সি, এই তিনটে কি আমাদের শরীরের ওপরের অংশে পড়া হয়, তাই না? কিন্তু এই প্যান্ট কি হচ্ছে শরীরের নিচের দিকে পড়া হয়, তাহলে এই তিনটেই ওপরের দিকে পড়া হয় আর এটা নিচের দিকে পড়া হয়, তার জন্য আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি। এবার এখানে তোমরা অনেকে বলতে পারো যে এইগুলো সব ছেলেরা পরে, এটা মেয়েরা পরে, কিন্তু এখন কি ছেলে মেয়ের ড্রেসের পার্থক্য আছে? নেই কিন্তু, এটাও মেয়েরা পড়তে পারে, এটাও মেয়েরা পড়তে পারে, এটাও তো মেয়েরা পরেই এখন, তাই না? তাহলে এখানে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নিই আমরা। দেখো 14 দাগের কোশ্চেন। দেখো 14 দাগের কোশ্চেন, এখানে স্বস্তিক চিহ্ন আছে 4টেতেই, তাই না? কিন্তু সেই স্বস্তিক চিহ্নের মধ্যে কিন্তু সঠিক স্বস্তিক চিহ্ন আর ভুল স্বস্তিক চিহ্ন আছে। কিরকম? এখানে দেখো এই চিহ্নটার এই উপরের দাগটা বাঁ দিকে গেছে, ঠিক আছে, কিন্তু এটাতে কি আছে, ডান দিকে গেছে। এটার ক্ষেত্রেও দেখো ডান দিকে গেছে, এটার ক্ষেত্রেও ডান দিকে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি অপশন বি, সি এবং ডি, এই 3টে ছবিতে কি ডান দিকে দাগ গেছে, আর এখানে কোন দিকে গেছে, বাঁ দিকে দাগ গেছে। তাহলে এখানে ব্যতিক্রম কোনটা হয়ে গেল, অপশন এ হয়ে গেল। বোঝা গেছে? দেখে নি পরেরটা। পরের কোশ্চেন দেখো, এখানে অপশন এ তে ছবিটা ওপরে তীর চিহ্নটা কি আছে, ওপরের দিকে আছে এবং বাঁ দিকে আছে। কি বললাম, ওপরে আছে এবং বাঁ দিকে আছে। দ্বিতীয় ছবিতে কোথায় আছে, দেখো ওপরের দিকে আছে এবং ডান দিকে আছে। 3 নম্বর ছবিতে নিচে আছে, ডান দিকে আছে। 4 নম্বর ছবিতে ওপরে আছে এবং বাঁ দিকে আছে। দেখো এই জায়গার ক্ষেত্রে আমাদের অপশন এ, বি এবং ডি, এই 3টে ছবিতে এই তীর চিহ্নগুলো কি ওপরে আছে, ঠিক আছে, একটাতেই মাত্র নিচে আছে, তার জন্য আমরা এটা অ্যান্সার করলাম কি অপশন সি। আবার কোশ্চেন কিন্তু এরকমও হতে পারে, দেখা যেতে পারে এখানে দুটো ওপরের দিকে দিয়ে দিয়েছে, দুটো নিচের দিকে দিয়ে দিয়েছে। কিরকম বললাম, ধরো দুটো ওপরের দিকে এরকম দিয়েছে আর দুটো এরকম নিচের দিকে দিয়েছে। এইবার এখানটা যখনই দুটো ওপরের দিকে দুটো নিচের দিকে, তখন আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে ওপর নিচের দিকে, তারপরে আবার দেখো ডান দিক বাঁ দিকে বেঁকে গেছে, এটা বাঁ দিকে এটা ডান দিকে, সেরকম ভাবে দেখো এটা ডান দিকে গেছে, এটা ডান দিকে গেছে, এটা ডান দিকে গেছে, এইটা আমাদেরকে বাঁ দিকে গেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হতে পারে কি এটা। বোঝা গেল? এই অনুযায়ী যেহেতু 3টে ওপরের দিকে গেছে, একটা নিচের দিকে গেছে, তার জন্য আমরা এটা অ্যান্সার করলাম। কিন্তু অনেক সময় কি হতে পারে, আমাদেরকে কিন্তু এরকমও হতে পারে দুটো উপরে দুটো নিচে, তখন আমরা কি দেখবো, ওপর নিচের পরে ডান দিক বাদে কি হয়েছে,
দেখা গেল এখানে তিনটে ডান দিকে হয়েছে, একটা বাঁ দিকে হয়েছে, তাহলে বাঁ দিকেরটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার অনেক সময় হতে পারে কি তিনটে বাঁ দিকে গেছে, একটা ডান দিকে গেছে, তাহলে সেটা অ্যান্সার হতে পারে। বোঝা গেল? আচ্ছা, পরে কোশ্চেন দেখে নিই আমরা। দেখো 16 দাগের কোশ্চেন। 16 দাগের কোশ্চেনে ক্রিসমাস ট্রি, কদিন আগে আমাদের গেল 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। দেখো ক্রিসমাস ট্রি, এরকম একটা ছবি, ঠিক আছে? এই ছবিটা দেখো এরকম জায়গায় আছে, একটু বেঁকে আছে, এখানে আছে সোজাসুজি, এখানে উল্টে নিচের দিকে আছে, কিন্তু এখানে কি ক্রিসমাস ট্রি আছে? নেই। এখানে কি আছে? রাজার মুকুটের মতন একটা ছবি দেখা যাচ্ছে। তাহলে এখানে বেমানান কোনটা হয়ে গেল? অপশন বি। বোঝা গেল? পরে কোশ্চেন দেখি আমরা। দেখো এটা তো দেখে অ্যান্সার করা যাচ্ছে, তার কারণ কি প্রত্যেকটা ছবিতে বাইরের দিকে একটা করে পঞ্চভুজ আছে আর ভেতরে বিভিন্ন রকমের ছবি আছে, কিন্তু এই একটাতেই মাত্র কি ভেতরে পুরো কালো করা আছে, বাদ বাকি ছবিগুলো ভেতরেটা সাদা। আবার তুমি আরেকটাও দেখতে পারো যে এখানে এই পঞ্চভুজটা কি ওপরের দিকে সুচালো দিকটা, আর বাদ বাকি তিনটেতে নিচের দিকে সুচালো। তাহলে এখানে অ্যান্সার অপশন এই হয়ে গেল। বোঝা গেছে? পরে কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা বাদ বাকি এর আগে আমরা যে কোশ্চেনগুলো করলাম সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে একটু তুলনামূলক কঠিন বলা যেতে পারে, কঠিন ঠিক নয়, একটু বুঝে নিলেই হয়ে যাবে। দেখো যখন এই একটা ছবির মধ্যে অনেক ছোট ছোট ছবি থাকবে তখন আমরা কি করব, মাঝখানের ছবিটাকে দেখব, তাহলে আমাদের উত্তর বের করতে অনেক সুবিধা হবে। দেখো এখানে মাঝখানের ছবি কোনটা আছে? গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন যেটা আমরা বলি। এখানে দেখো মাঝখানের ছবি কোনটা আছে? গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন। আচ্ছা মাঝখানটা আমরা বলছি কিভাবে? যে ছবিটাকে নিচ্ছি তার ডান দিকে বাঁ দিকে দুটো ছবি আছে, তার জন্য এটাকে মাঝখান বলছি, ঠিক আছে? এখানেও তাই, এইখানে এই ছবিটা আছে, গুণ চিহ্ন আছে মাঝখানে, এর ডান দিকে বাঁ দিকে ছবি আছে। এখানে এটা আছে মাঝখানে, গুণ চিহ্ন, এর ডান দিকে বাঁ দিকে ছবি আছে। আচ্ছা এখানে দেখো এই বৃত্ত যে ছবিটা আছে এর ডান দিকে বাঁ দিকে ছবি আছে, কিন্তু মাঝখান যদি বলা হয় এখানে মাঝখানে কি ছবি আসছে? বৃত্ত আসছে, কিন্তু বাদ বাকি তিনটেতে কি হচ্ছে? গুণ চিহ্ন আসছিল, তাই তো? তাহলে এখানে বেমানান কোনটা হয়ে গেল? অপশন ডি হয়ে গেল আমাদের এখানে অ্যান্সার। বোঝা গেল? পরে কোশ্চেন দেখে নিই। দেখো এখানে আমাদের ইংরেজি অ্যালফাবেটের 4টে অ্যালফাবেট আছে। এখানে অ্যালফাবেট দিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হতে পারে। আমি প্রথমে এই কোশ্চেনটা সম্পর্কে বলে নিই, তারপরে এই ধরনের আরো কি কি কোশ্চেন হতে পারে আমি সেটা তোমাদেরকে বলে দেবো। দেখো এখানে আছে এ, ই, ও এবং এফ। তাহলে প্রথমত একদম প্রথম আমরা কি দেখবো, ইংরেজি অ্যালফাবেটকে প্রথমত দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি ভাওয়েল আর কনসোন্যান্ট। ভাওয়েল কোন কোনগুলো আছে আমাদের? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। তাহলে আমাদের প্রথম যেটা আমাদেরকে নজরে রাখতে হবে অ্যালফাবেট দিয়ে কোশ্চেন আসলে, যে ভাওয়েল আর কনসোন্যান্টের পার্থক্য দেখতে হবে। দেখো এখানে এ, ই, ও এই তিনটে কি ভাওয়েল, তাহলে একটাই কনসোন্যান্ট পড়েছে এফ, তাহলে এটাই আমাদের অ্যান্সার এই কোশ্চেনের ক্ষেত্রে। এবার এখানে আরো কি কি হতে পারে? দেখা যেতে পারে যে তিনটে কনসোন্যান্ট আছে একটা ভাওয়েল আছে, তখন ভাওয়েলটাকে অ্যান্সার করব। বোঝা গেল? আবার কি হতে পারে? দাগ দিয়ে, ধরো আমি উদাহরণ দিই, মনে করলাম একটা ছবিতে আছে এ, আছে ই, এইচ এবং কে। এবার দেখো তোমরা বলতে পারো এখানে তো দুটো ভাওয়েল আছে এ এবং ই, এবং দুটো কনসোন্যান্ট আছে এইচ এবং কে, তাহলে এখানে অ্যান্সার কি করব? যদি তিনটে ভাওয়েল থাকতো একটা কনসোন্যান্ট থাকতো তখন আমরা কনসোন্যান্টকে অ্যান্সার করতাম, যদি তিনটে কনসোন্যান্ট থাকতো একটা ভাওয়েল থাকতো তখন আমরা ভাওয়েলকে অ্যান্সার করতাম, কিন্তু এখানে তো দুটো ভাওয়েল আছে দুটো কনসোন্যান্ট আছে, তাহলে কোনটাকে অ্যান্সার করব? তখন আমাদের দাগগুলোকে কাউন্ট করতে হবে। কিরকম? দেখো এ লিখতে গেলে কটা স্ট্রেট লাইন আমাদের লাগছে? একটা, দুটো, তিনটে। বোঝা গেল? এইচ লিখতে গেলে দেখো একটা, দুটো, তিনটে। কে লিখতে গেলে কটা? একটা, দুটো, তিনটে। বোঝা গেল? কিন্তু ই লিখতে গেলে দেখো আমাদের 4টে লাগছে, একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে এখানকার অ্যান্সার কি হয়ে যাবে? ই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
আবার অনেক সময় হতে পারে আমাদের ইংরেজি অ্যালফাবেটে অনেক অক্ষর আছে যেগুলো কিনা বক্ররেখা দিয়ে করা হয়। এরকম আমি যদি আরো উদাহরণ দিই তোমাদের, দেখবে ধরো দিলাম ও, কিউ, জে এবং এ। ধরো এখানে দিলাম, এখানে দেখো দুটো কনসোনেন্ট আছে, দুটো ভাওয়েল আছে। ভাওয়েল কোনগুলো? ও আর এ আছে। আর কনসোনেন্ট কোনটা? কিউ এবং জে। তাহলে এখানে আমরা কি করে দেখবো? দেখো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সরি অপশন এ নয়, অ্যালফাবেট এ টা অ্যান্সার হয়ে যাবে। তার কারণ কি? ও লিখতে গেলে আমাদের বক্ররেখা দরকার হয়, কিউ লিখতে গেলে আমাদের বক্ররেখা দরকার হয়, জে লিখতে গেলে আমাদের বক্ররেখা দরকার হয়, কিন্তু এ লিখতে গেলে সবগুলো লাইনকে স্ট্রেট লাইন। তাহলে এখানে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন এ। বোঝা গেল? আচ্ছা, এরপরে যদি আমাদের আরো অন্য কোশ্চেন আসে অ্যালফাবেট নিয়ে, তখন আমরা আরো আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা এই কোশ্চেনটা বোঝা গেল, এবার আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখ 20 দাগের কোশ্চেন, দেখো 20 দাগের কোশ্চেনে দুটো বৃত্ত আছে, মাঝখানে কালো, দুটো চতুর্ভুজ ধরা যেতে পারে, মাঝখানে কালো, দুটো ত্রিভুজ মাঝখানে কালো, কিন্তু এখানে একটাই পঞ্চভুজ, মাঝখানে কোনো কালো নেই। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন ডি। পরেরটা দেখো 21 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেনে দেখছো প্রত্যেকটা ছবির মধ্যে 3টে করে ছবি আছে, ছোট, মাঝারি, বড়। দেখো এই ছবিতে বাঁ দিকে স্মল, ডান দিকে লার্জ, বাঁ দিক থেকে ডান দিকে বড়। এখানে দেখো বাঁ দিকে স্মল, ডান দিকে লার্জ, মানে বাঁ দিক থেকে ডান দিকে বড় হচ্ছে। এই ছবিটাতে দেখো বাঁ দিকে লার্জ আর ডান দিকে স্মল, তার মানে বাঁ দিক থেকে ডান দিকে কি হচ্ছে? ছোট হচ্ছে। এখানে দেখো বাঁ দিকে স্মল, ডান দিকে লার্জ, মানে বাঁ দিক থেকে ডান দিকে বড় হচ্ছে। তাহলে দেখো এখানে অপশন এ, বি এবং ডি, এই 3টে ছবিতে কি হয়েছে? বাঁ দিকে স্মল হয়েছে আর ডান দিকে লার্জ হয়েছে, কিন্তু এই ছবিটা কি হয়েছে? বাঁ দিকে লার্জ আর ডান দিকে স্মল। তাহলে এখানে ব্যতিক্রম কোনটা? অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখি। দেখো এখানে প্রত্যেকটা ছবির মধ্যে জ্যামিতিক চিত্র যদি বলা হয়, 3টে করে জ্যামিতিক চিত্র আছে। কিরকম? এখানে 3টে বৃত্ত, মানে 3টে একই ছবি। এখানে 3টে চতুর্ভুজ, 3টে একই ছবি। এখানে 3টে চতুর্ভুজ, 3টে একই ছবি। কিন্তু এটাতে দেখো একটা চতুর্ভুজ, একটা বৃত্ত, একটা ত্রিভুজ। তাহলে এখানে 3টে ছবি কি 3 রকমের। তাহলে বেমানান কোনটা হয়ে গেল? অপশন সি। কাটতে হবে আর 3টে কোশ্চেন। আচ্ছা, এবার তাহলে আমরা পরের কোশ্চেন দেখি। দেখো 23 নম্বর কোশ্চেন। দেখো এখানে প্রত্যেকটা ছবিতে একটা করে ফুল আছে, তাদের একটা পাপড়ি কি করা আছে? কালো রং করা আছে, আর একটা পাপড়িতে ডট আছে, বাদ বাকি পাপড়িগুলো সাদা। এবার আমরা এর অবস্থানগুলো দেখে নেব। দেখো এখানে যে কালো পাপড়িটা আছে তার ঠিক অপোজিটের পাপড়িতে ডট, ঠিক আছে? এখানে কালো পাপড়িটার অপোজিটে ডট নেই, অপোজিটের থেকে এক ঘর সরে গেছে ডটটা। এখানে দেখো কালো পাপড়িটার ঠিক অপোজিটে ডট, এখানে দেখো কালো পাপড়িটার ঠিক অপোজিটে ডট। তাহলে অপশন এ, সি এবং ডি, এই 3টাতে কি হচ্ছে? কালো পাপড়িটার অপোজিটে পাপড়িটার ডট দেওয়া আছে, কিন্তু অপশন বি তে অপোজিটে ডট নেই। তাহলে বেমানান কোনটা হয়ে গেল? অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখি। দেখো এই ছবিতে প্রত্যেকটাকে আমরা মিরর ইমেজ ধরতে পারি। মিরর ইমেজ মানে দর্পণ প্রতিবিম্ব। কিন্তু যেহেতু আমাদের নবোদয় পরীক্ষায় দর্পণ প্রতিবিম্ব আলাদা একটা চ্যাপ্টার আছে, সেহেতু এই অড ম্যান আউটের ক্ষেত্রে না আমরা দর্পণ প্রতিবিম্বটা ধরবো না, ঠিক আছে? আমরা জাস্ট ছবিগুলোকে একটু দেখে নিই। দেখো এখানে প্রথম ছবিটা মনে হচ্ছে দুটো কি, দুটো বিপরীত দিকে মুখ করে আছে, দুটো বাইরের দিকে। এখানে দেখো মনে হচ্ছে দুটো ভেতরের দিকে, একে অপরের দিকে মুখ করে আছে। এখানে দেখো এটাও মনে হচ্ছে কি একে অপরের বাইরের দিকে মুখ করে আছে।
এখানে একে অপরের বাইরের দিকে মুখ করে আছে, দুটো দুই দিকে আলাদা। তাহলে দেখো অ্যারো চিহ্নগুলোকে তোমরা যদি দেখো এ, সি এবং ডি, এই তিনটে ছবিতে কি হচ্ছে, দুটো দুই দিকে মুখ করে আছে, বাইরের দিকে চলে আছে দুজন, কিন্তু এটাতে কি একে অপরের দিকে চলে আসছে। তাহলে এখানে বেমানান কোনটা হয়ে গেল? অপশন সি। বোঝা গেছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখি। 25 নম্বর কোশ্চেন। আজকে ক্লাসে এটাই আমাদের লাস্ট কোশ্চেন, ঠিক আছে? আগে বুঝে নি। দেখ এই কোশ্চেনে, 25 দাগের কোশ্চেনে দেখো এই সেম কোশ্চেন এরকম ধরনের আমরা আগে একটা করেছিলাম, যেখানে কিনা মনে যতদূর সম্ভব 11 দাগের কোশ্চেনে, ঠিক আছে? ওখানেও কিন্তু ওখানে যে যুক্তি আমরা কাজে লাগিয়েছিলাম, এখানেও সেই সেম যুক্তি। কিরকম? দেখো এর মধ্যে একটা ক্রস দাগ পাচ্ছি। এবার ক্রস দাগ মানে যে শুধু এরকম হবে তা নয়, আমরা এটাকেও বলতে পারি, হ্যাঁ না? আমরা যদি অঙ্কের ভাষায় যাই তাহলে গুণ চিহ্ন, যোগ চিহ্ন, কিন্তু ক্রস একটা দাগ আর একটা দাগকে ছেদ করেছে, সেটা এরকম ভাবেও হতে পারে, এরকম ভাবেও হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা দাগ একটা দাগকে ছেদ করেছে, সেরকম আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখো এই বরাবর দেখো ছেদ করেছে, একটা দাগ আর একটা দাগকে ছেদ করেছে, কিন্তু এখানে কিন্তু তেমন কোনো দাগ নেই যে একটা একটাকে ছেদ করেছে মিডিলে। এখানে দেখো একটা এরকম ছেদকারী রেখা আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে বেমানান কোনটা হয়ে গেল? অপশন সি। ঠিক তেমনি ভাবেই যদি আমি অন্যরকম আরেকটা যুক্তি লাগাই, যুক্তিটা কি? দেখো এখানে এই যে ফুলের 4টি পাপড়ি আছে, এই 4টে পাপড়ি কি পুরো সমান? আচ্ছা, এখানে দেখো 1 2 3 4, 4টে খোপ আছে, 4টে সমান মাপের। এখানেও দেখো 4টে খোপ আছে, এই 4টেও কি সমান মাপের। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলতে পারি 4টে করে সমান মাপের আলাদা 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 ছবি আছে বা খাপ করা আছে। কিন্তু এটার ক্ষেত্রে কি 4টে তুমি আইডেন্টিফাই করতে পারছো? কটা পাচ্ছ? 1 2 3 4 5 6, 6টা। তাহলে সেই ক্ষেত্রে বেমানান হওয়া উচিত ছিল এটা। এবার আমি বলেছি কি অড ওয়ান আউট বা বেমানান চিত্র চিহ্নিতকরণে যখন আমরা দেখছি যে একটা ছবির মধ্যে আমি দুটোকে অ্যান্সার করতে পারছি এবং দুটোকেই যুক্তিপূর্ণ আমি যুক্তি লাগাচ্ছি, হ্যাঁ, অর্থপূর্ণ যুক্তি আমি লাগাচ্ছি, কিন্তু তার মধ্যে আমাকে কি করতে হবে? যেটাতে যুক্তি বেশি জোরালো সেটাকে আমাদের অ্যান্সার করতে হবে। তা সেই অনুযায়ী যদি বলা হয় যে ক্রস চিহ্নের ক্ষেত্রে এটাকে যদি দেখা হয়, তাহলে অ্যান্সার আমাদের অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। এই অধ্যায়েরই এখন আমাদের কিছু কোশ্চেন বাকি আছে, সেটা আমরা পরের ভিডিওতে দেখে নেব, ঠিক আছে?